মিছিলের উপরে আক্রমণের ব্যাপারে একটা শব্দ বাক্য পাইনি। আমরা বেলডাঙ্গার ঘটনায় আপনি মিথ্যা কথা বলেছেন। আমরা স্বামীজির নীতিতে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। অপর ধর্মের যে কোনো বরণীয় এবং শ্রদ্ধাস্পদ কারোর সম্পর্কে আমরা কেউ কিছু বললে সমর্থন করি না। কিন্তু কি দোষ ছিল মন্দিরগুলোর বেলডাঙ্গার? কি দোষ ছিল হিন্দু দোকানদারদের? কি দোষ ছিল সাধারণ হিন্দুদের? আপনি সুরক্ষা দিতে পারেননি কেন? আপনি সরকারি সভায় ২৫০০ টাকা বেতন দেওয়া ইমামকে দেখিয়ে বলছেন আপনি সামলেছেন। আপনার বক্তৃতা আমি শুনেছি। মাননীয় ইমাম সাহেবদের শ্রদ্ধা রেখে বলি, যদি আপনি মুখ্যমন্ত্রী হতেন, প্রকৃত সবার মুখ্যমন্ত্রী আপনি হতে পারেননি, তাহলে ইমাম সাহেবের সঙ্গে আপনি আমাদের মহন্ত মহারাজ পুরোহিতদেরও রাখতেন, বুদ্ধিস্টদেরও রাখতেন, অন্য ধর্মের যারা ধর্ম প্রচারক তাদেরকেও রাখতেন। আপনি ভোট ব্যাংকের রাজনীতি করেন, আপনি তোষণের রাজনীতি করেন। আপনি ভরতপুরের এমএলএ যিনি বলেছেন আমরা ৭০, আমরা ৩০, আমাদের উনি কেটে ভাগীরথীতে ভাসাবেন, তাকে আপনি মঞ্চে বাড়তি সম্মান দিয়ে তার ওই বক্তব্যকে ঘুরিয়ে সমর্থন করে গেছেন। আপনি আপনার লোকেরা ২১ সালে বিধানসভার ভোটে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, আমরা মন্দিরকে ব্যবহার করিনি। আপনার লোকেরা ২৪ সালে মিথ্যা প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। কি বলেছেন আপনি? ২১-এ বললেন এই যে সিএএ, বললেন তাকে এনআরসি। আপনার লোকেরা বলল সব এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বলুন তো, ৬ মার্চ ২০২৪ সিএএ কার্যকর হয়েছে। অনেক হিন্দু শরণার্থী সিএএ তে সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ। একজনেরও ডিটেনশন ক্যাম্পে গেছে? এটা তো কারোর কেড়ে নেওয়ার ছিল না, এটা তো দেওয়ার ছিল। আপনারা ভুল বুঝিয়েছেন। এখনো ওয়াকফ নিয়ে আপনারা ভুল বুঝাচ্ছেন। ২৪-এ বিজেপি ৪০০ আসন চায়, বিজেপি হিন্দু রাষ্ট্র করতে চায়, বিজেপি ৪০০ আসন নিয়ে সংবিধান বদলে দিতে চায়, এই মিথ্যা প্রচার করেছেন। আপনি যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার, নাগরিক পুঞ্জি দরকার। আগে আনুন আইন, আগে আনুন লাভ জিহাদের বিরুদ্ধে, আগে আনুন জমি জিহাদের বিরুদ্ধে, আগে আনুন ভোট জিহাদের বিরুদ্ধে। হ্যাঁ, ভারতীয়দের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, আমরা ট্রু ইন্ডিয়ান। বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পার্টি, কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যদি তাদের দেশ ছাড়তে হয়, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তাদেরকে শরণার্থী হিসাবে সিএএতে স্বনাগরিকের মর্যাদা দেবে। কিন্তু
আপনি এই রাজ্যে কি করছেন? কিছু বললেই টিভিতে বলেন ও তো বর্ডার বিএসএফ এর দেখার কথা। গোটা বর্ডারের যে 5টা রাজ্যে বাংলাদেশ বর্ডার 4000 কিলোমিটার, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই 4000-এর মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন? 2200 কিলোমিটার। আপনারা জানেন এই 2200 কিলোমিটারের মধ্যে 596 কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছে, তা তিনি কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।